নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিবসের কিছু সুন্নত আমাদেরকে দিয়ে গেছেন। নাম্বার 1, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। নাম্বার 2, মেসওয়াক করা। নবীজি হাদিসে বলেছেন, আস-সিওয়াকু ফি ইয়াউমিল ঈদ সুন্নাহ। ঈদের দিন মেসওয়াক করা সুন্নত। মুআনাকা মুসাফা হবে, কোলাকুলি মানে গলাগুলি। কারণ আমার দাঁত যদি অপরিষ্কার হয়, গলাগুলি করতে গিয়ে যদি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ও কষ্ট পাবে। ভালোভাবে মেসওয়াক করে নিব। নাম্বার 3, গোসল করব ভালোভাবে। নাম্বার 4, শরীয়ত সম্মত সাজসজ্জা। নতুন কাপড়ের কোনো বাধ্যবাধকতা নেই। যদি আপনার তৌফিক থাকে নতুন কাপড় ব্যবহার করতে পারেন, না হয় আপনার আছে জামাগুলোর ভিতরে যে জামা সর্বোত্তম, ওই জামাটাই আপনি গায়ে দিয়ে ঈদের নামাজ পড়ার জন্য আসবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ জামা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের জন্য বিশেষ জামা ছিল। শরীয়ত সম্মত সাজসজ্জা, মেহেন্দি অথবা স্বর্ণের আংটি ইত্যাদি, আমরা পুরুষ যারা আছি, এটা কিন্তু শরীয়ত সম্মত সাজসজ্জা নয়। এই মেহেন্দি আপনার জন্য ব্যবহার করা হারাম। নাম্বার 5, সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। নাম্বার 6, সুগন্ধি ব্যবহার করা, আতর, সেন্ট ইত্যাদি আপনি ব্যবহার করতে পারেন। নাম্বার 7, ঈদ উল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদ উল ফিতরে আসা। আর ঈদ উল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানির গোশত খাওয়া, এটা হচ্ছে সুন্নত। আমরা ইনশাল্লাহ কিছুই খাবো না, প্রাণী জবাই করে নিজের প্রাণের অংশটা দিয়ে আমরা সোমবার খাবার শুরু করব। নাম্বার 8, সকাল সকাল ঈদগাহে যাওয়া। ঈদের দিন সর্বপ্রথম কাজ হবে ঈদের নামাজ আদায় করা। আমাদের বাংলাদেশের নিয়ম উল্টো, কিন্তু আরব গিয়ে দেখেন ফজরের নামাজের পরেই এরা নামাজ পড়ে ফেলে। আমাদের দেশে 8টা হইতে হয়, 9টা হইতে হয়। আমার মূল কাজ ঈদের দিন ঈদের নামাজ, এটা হবে আমার কি মূল কাজ, এটাকে মাথায় রাখবো। 9 নাম্বার, ঈদ উল ফিতরে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করে যাবেন। আর এটা তো ঈদ উল ফিতর না, এটা ঈদ উল আজহা। 10 নাম্বার, পায়ে হেঁটে আপনি ঈদগাহে যাবেন যদি সম্ভব হয়। 11 নাম্বার, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, এটা নবীর গুরুত্বপূর্ণ একটি সুন্নত। আজকে হয়তো আমাদের সেই জায়গা নেই, পরিবেশ নেই, এই জন্য আমরা পারছি না। কিন্তু মসজিদ কেন্দ্রিক ঈদের নামাজ না হয়ে এলাকা কেন্দ্রিক ঈদের নামাজ হওয়াটাই কিন্তু শরীয়তের কাম্য। আর না হয় শরীয়তের মানসা এবং মাকসাদ বিনষ্ট হয়। কারণ শরীয়ত চায় একসাথে অনেকগুলো মানুষ একত্রিত হোক, একটা শোডাউন হোক। বিজেপিদের অন্তর কেঁপে উঠবে যে এতগুলো মুসলমান। এটা হলো শরীয়তের মানসা আর শরীয়তের মাকসাদ। এখন 150 জন নিয়ে ঈদের নামাজ, 100 জন নিয়ে ঈদের নামাজ, 50 জন নিয়ে ঈদের নামাজ, গ্রামে গ্রামে ঈদের নামাজ, এটা কিন্তু শরীয়তের মাকসাদের বিপরীত। শরীয়তের কামনা কিন্তু এটা নয়। আর এটা তো শহর না যে আপনার খালি জায়গা নেই, এটা তো গ্রামগঞ্জ। ইচ্ছে করলে আপনারা পারেন, কি না পারেন, কয়েক এলাকা মিলে একটা মাঠ আপনারা নির্ধারণ করে। কারণ মসজিদে নববীতে নামাজ পড়া প্রতি রাকাতে এত সওয়াব, এর পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার মাত্র মসজিদে নববীতে ঈদের নামাজ পড়েছেন, না হয় বাকি অন্যান্য সময় মাঠেই তিনি ঈদের নামাজ পড়েছেন। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। 12 নাম্বার, যে রাস্তায় ঈদগাহে যাবেন সম্ভব হলে ফেরার পথে অন্য পথ দিয়ে ফিরবেন। এতেও ইসলামের বড়ত্ব প্রকাশ হয়। মানুষ মনে করে জিকিরে এত মুসলমান, কিন্তু গুড়ি গাড়ি তো লোক হিগুন আসছেন এক পথে দিয়ে, যদি আরেক পথে দিয়ে যান তাহলে লোক অনেক বেশি দেখাবে না, অনেক বেশি দেখাবে। 13 নাম্বার, ঈদের দিন তাকবির দেওয়া। স্মরণ রাখবেন, এটা ঈদের দিনের মহান সুন্নত। ঈদের দিন তাকবির দিবেন উচ্চ স্বরে। ভয় কিসের? নামাজ পড়তে পড়তে পড়ার পথে যখন রওনা দিবেন, মাঠে বসে ইমাম সাহেব মিম্বর উঠার আগ পর্যন্ত তাকবির দিবেন, এটা মহান একটি সুন্নত। 14 নাম্বার, শুভেচ্ছা বিনিময় করা। শুভেচ্ছা বিনিময়, এই শুভেচ্ছা বিনিময়ের ভাষা যে ধরনের হোক, যারা ইংল্যান্ডে থাকে ইংলিশ, ওরা ইংরেজিতে শুভেচ্ছা বিনিময় করুক। যারা আরবিতে থাকে আরবি ভাষায় করুক। আপনি বাংলাতে আছেন, বাংলাতে করতে পারেন, ঈদ মুবারক বলতে পারেন, ঈদুকুম সাঈদ, তাকাব্বাল আল্লাহু লাকা ওয়া মিনক।
মানে শুভেচ্ছা বিনিময়ের ভাষা, এটা এক একজনের ভাষা এক এক ধরনের হতে পারে, অসুবিধা নেই। শুভেচ্ছা বিনিময় আমরা করতে পারি। গত সপ্তাহে বলেছি কোরবানি যেহেতু বন্দার পক্ষ থেকে আল্লাহর জন্য নজরানা নিবেদনের নাম, এই জন্য নিজের সামর্থ্য অনুযায়ী উত্তম, সুস্বাস্থ্য এবং সুন্দর সুদর্শন একটি প্রাণী আল্লাহর দরবারে নজরানা পেশ করার চেষ্টা করবেন। ফুকাহায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে কিছু দুষ্ত্রুটির কথা বলেছেন, যে সমস্ত দুষ্ত্রুটি থাকলে কোরবানি শুদ্ধ হবে না। নাম্বার 1, দৃষ্টিশক্তি না থাকা। প্রাণীর দৃষ্টিশক্তি নেই, অত তার চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি নেই। ঘাস হাতে নিয়ে মাঠে যাবেন, পরীক্ষা করবেন, এভাবে তার এক চোখে হাত দিয়ে ঘাসটা এভাবে ধরবেন। যদি দেখেন যে জিহ্বা বের করে না, বুঝবেন তার চোখ নষ্ট, কারণ গরু ঘাস দেখলে জিহ্বা বের করে। এখন জিহ্বা বের করে না মানে কি, সে ঘাস দেখে না, চোখ নষ্ট। আবার এই চোখ ধরবেন, এভাবে ঘাস ধরবেন, জিহ্বা বের করে কিনা, না বের করলে বুঝবেন তার দৃষ্টিশক্তি নেই, কোরবানি হবে না। শ্রবণ শক্তি নেই, কোরবানি হবে না। 3 নাম্বার, অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ প্রাণী, হাড় বেরিয়ে গেছে, কোরবানি শুদ্ধ হবে না। নাম্বার 4, এই পরিমাণ ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এই পরিমাণ ল্যাংড়া খোঁড়া কোরবানি জায়েজ হবে না। নাম্বার 5, লেজের বেশি অংশ যদি কাটা হয় তাহলে এই প্রাণী দ্বারা কোরবানি শুদ্ধ হবে না। 6 নাম্বার, জন্মগতভাবে যদি কান না থাকে, কান নেই এমন প্রাণীর কোরবানি জায়েজ হবে না। নাম্বার 7, কানের বেশিরভাগ কাটা, কান আছে তবে বেশিরভাগ কাটা, এই প্রাণী দ্বারাই কোরবানি শুদ্ধ হবে না। নাম্বার 8, শিং মূল উৎপাটিত হয়ে গিয়েছে, একবারে মূল থেকে শিং ভেঙে গেছে, মূল উৎপাটিত হয়েছে, এমন প্রাণী দ্বারাও কোরবানি শুদ্ধ হবে না। পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো খায় না, পাগল হওয়ার কারণে এই প্রাণী দ্বারা কোরবানি শুদ্ধ হবে না। নাম্বার 10, বেশিরভাগ দাঁত না থাকা, দাঁত নেই বেশিরভাগ, এই প্রাণী দ্বারা কোরবানি শুদ্ধ হবে না। নাম্বার 1, রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া, রোগের কারণে, তাহলে তার দ্বারা কোরবানি শুদ্ধ হবে না। ছাগলের 2টি স্তনের কোনো একটা যদি কাটা হয় কোরবানি শুদ্ধ হবে না। আর গরুর 60টি স্তনের 2টো যদি কাটা হয় এই প্রাণী দ্বারাও কোরবানি শুদ্ধ হবে না। বিষয়গুলো আমরা মাথায় রাখব। আর যেসব ত্রুটি থাকলে টেনে টুনে কোনোভাবে কোরবানি শুদ্ধ হবে, যে সমস্ত ত্রুটি থাকলে সেটাও শুনে নেন। 1 নাম্বার, পশু পাগল তবে ঘাস পানি ঠিকমতো খায়, তাহলে এই প্রাণী দ্বারা কোরবানি শুদ্ধ হবে। 2 নাম্বার, লেজ বা কানের কিছু অংশ কাটা তবে বেশিরভাগ ঠিক আছে, এই প্রাণী দ্বারা কোরবানি শুদ্ধ হবে। নাম্বার 3, জন্মগতভাবে শিং নেই অথবা শিং ছোট, যেমন নেপাল থেকে যে ধরনের গরুগুলো আসে দেখেন না, শিং একবারে ছোট ছোট, কোরবানি শুদ্ধ হবে। নাম্বার 4, কান আছে তবে কান ছোট, এই প্রাণী দ্বারা কোরবানি শুদ্ধ হবে। নাম্বার 5, 1 পা ভাঙা তবে 3 পাও দিয়ে সে হাঁটতে পারে, এই প্রাণী দ্বারাই কোরবানি শুদ্ধ হবে। নাম্বার 6, যেই পশু চর্মরোগে আক্রান্ত এমন পশু দ্বারাই কোরবানি শুদ্ধ হবে। নাম্বার 7, কিছু দাঁত নেই তবে বেশিরভাগ দাঁত আছে এমন পশু দ্বারাই কোরবানি শুদ্ধ হবে। নাম্বার 8, পশু বয়োবৃদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্মদানে অক্ষম, একবার আয়েসা, অনেক মহিলাও তো এক বয়সে গেলে আর বাচ্চা জন্ম দিতে পারে না। পশু যদি এমন হয় বয়োবৃদ্ধ, যার কারণে বাচ্চা জন্ম দিতে অক্ষম, কোরবানি শুদ্ধ হবে। পুরুষাঙ্গ কেটে যাওয়ার কারণে সঙ্গমে অক্ষম এমন পশু দ্বারাও কোরবানি দেওয়া যায়, তবে যেই প্রাণী নর মাদা কোনোটাই নয়, যেটাকে হিজড়া বলা হয়, এমন প্রাণী দ্বারাই কোরবানি শুদ্ধ হবে না। জবাই সংক্রান্ত কিছু মাসালা আমরা জেনে নিই, যেহেতু এক একজন এক এক এলাকা থেকে এসেছেন। নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম, বিষয়টি আমি সব সময় বলি। আমার নামাজ আমি পড়ি, আমার রোজা আমি রাখি, সবটা আমিই করি, আমার খাবার আমি খাই, আমার কোরবানিটা কেন আরেকজনে করবে? এটা এত আহামরি, এত বিশেষ গুরুত্বপূর্ণ কি পয়েন্ট এখানে লুকিয়ে আছে যেটা আপনারা পারবেন না? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু বলেন তো একবার আমার সাথে, ব্যাস হয়ে গেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাবেন, স্মরণ রাখবেন যতজনে ছুরি ধরবে প্রত্যেকের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা এটা জরুরি। জবাইয়ের পূর্বে
ভালোভাবে ছুরি শান দিয়ে নেবেন। আচ্ছা, নাবালেগ কোনো ছেলে মেয়ে যদি জবাই করতে পারে, নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক পারবে। আর পর্দার সাথে যদি কোনো মহিলাও প্রাণী জবাই করতে পারবে, এতে কোনো ধরনের সমস্যা নেই। জবাইয়ের পর প্রাণ তাড়াতাড়ি বের হওয়ার জন্য গলার ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ। নাম্বার 4, এক পশুর সামনে অন্য পশু জবাই করা, এটা মাকরু, এটাকে আউটে রাখবেন। তারপরে একটা জবাই করে বাস আরেকটা আনবেন দুধ থেকে, ওর সামনে আরেকটাকে এভাবে জবাই করবেন না। একাধিক ব্যক্তি ছুরি ধরলে সকলের জন্য বিসমিল্লাহ পড়া জরুরি। নাম্বার 6, জবাইয়ের সময় শরীকদের নাম নেওয়া, এটা জরুরি না, নিয়তে থাকলেই এটা এনাফ বাস। কারণ আপনি কতজনের নামে এই প্রাণী জবাই করছেন, এটা তো বহু আগেই নির্ধারিত হয়ে গেছে। যখন গরু ক্রয় করছেন, মাঠে হাঁটতেছেন, তখনও তো এটা নির্দিষ্ট। তাহলে শুধু শুধু জবাইয়ের আগে কেন এভাবে ছেলের নাম, ছেলের মায়ের নাম, বাপের নাম, মহিলা হইলে মহিলার স্বামীর নাম নেওয়ার কালক্ষেপণ কোনো প্রয়োজন নেই। এটা নিয়ে বিতর্ক হয়, অনেক ইমামের গায়েও হাত তোলা হয়, চাকরি চলে যায় হীন একটা জিনিসকে নিয়ে। খবরদার, এটা নিয়ত থাকলেই চলবে, এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। কথাটা কি আপনারা বুঝছেন? বাড়াবাড়ি কেন করেন? শরীয়ত এত সহজ, আপনারা এটাকে এত কঠিন বানিয়ে নিয়েছেন। ঘটনাটা কি? শরীয়ত বলছে তুমি নামাজ পড়ো, নিয়ত করছো, বাস। তুমি মসজিদে কেন ঢুকেছো? ঈদের নামাজ পড়ার জন্য, এই তো নিয়ত হয়ে গেছে। নিয়ত কাকে বলে? এরাদাতুল কলব। এখানে আছে নাওয়াইতুয়ান ভুল শুদ্ধ মিলি। ইমাম রুকু দেখেছে, বেটা রুকু ধর, তুই তো রাকাতটা পাইলি। নাওয়াইতুয়ান বলার লগ লগ রুকু শেষ, রাকাতও শেষ। কেন সময়টা নষ্ট করিস? আল্লাহ। নাম্বার 7, সংসার একান্নভুক্ত হলে গোশত বন্টনের কোনো প্রয়োজন নেই। নাম্বার 8, নিজের ভাগের গোশত 3 ভাগ করা মুস্তাহাব। আমরা কি করি, 2-4 শরীক মিলে যদি একটি প্রাণী জবাই করি, তখন ওখান থেকে আমরা ভিক্ষুকের ভাগটা আলাদা করি না। সিস্টেম এটা নয়। 3 নামে প্রাণী জবাই করেছেন, 3জনকে সমান ভাগে গোশত বন্টন করে দিবেন। বন্টন করার পর আমার ভাগে যে গোশতটা আসবে, আমি আমার অনুপাতে ভিক্ষুককে দিব, আপনি আপনার অনুপাতে দিবেন। এমনও আছে আমার ভিক্ষুক, আমার পরিচিত লোক বেশি, ওদেরকে আমি বেশি দেওয়া লাগবে, আপনার হয়তো কম। শরীয়তে এমনও তো মাসালা আছে, আপনার ঘরের সদস্য বেশি থাকলে দেওয়ারও প্রয়োজন নেই। আপনি তো এগুলো ওখান থেকে পৃথক করে নিয়েছেন, বেলে না শরিকদাররা অনুমতি দিয়েছে, আপনি কি ওর অন্তরে ঢুকেছেন? ও অনুমতি দিয়েছে, হয় লজ্জায় পড়ে অনুমতি দিয়েছে, আপনি জানেনও না। কারণ সে যদি এখানে অনুমতি না দেয়, আপনি সমালোচনা করবেন যে এর সামনেবার আর নিব না, এ যে কোনো কাজে ভেজাল করে না। খবরদার, 3 জন যদি 3 নামে কোরবানি হলে ভাগ কয়টা হবে? সবাই কথা বলেন। ভাগ করার পর আমার ভাগ যখন আমার নিয়ন্ত্রণে আসবে, এটাকে আমি হলো ভাগ করি, অসুবিধা নেই, এটা আমার ব্যাপার। আল্লাহ। 9 নাম্বার, গোশত জমিয়ে রেখে খাওয়া যায়। একসময় ইসলামের প্রারম্ভিক যুগে নবীজি নিষেধ করেছেন, পরে যখন ইসলামে সচ্ছলতা এসে গিয়েছে, তখন নবীজি এটার অনুমোদন প্রদান করেছেন। 10 নাম্বার, বাস্তবসম্মত কোনো কারণ থাকলে বিধর্মীকেও আপনার কোরবানির গোশত দিতে পারবেন। আপনার পাড়া প্রতিবেশী হিন্দু, কিন্তু খুবই অসহায়, খাওয়ার কিছু পাচ্ছে না, আপনি এমন অবস্থা তার কোরবানি গোশত দিতে পারবেন, বাস্তবসম্মত কোনো কারণ থাকলে, এতে কোনো সমস্যা নেই। 10 নাম্বার, কসাই কিংবা কাজে সহযোগিতাকারীকে পারিশ্রমিক হিসাবে গোশত বা প্রাণীর অন্য কোনো অংশ দেওয়া না যায়। যে কসাই, তাকে ভিন্নভাবে টাকা দিবেন। খবরদার, তাকে পারিশ্রমিক হিসাবে 5 কেজি গোশত দিলেন, অথবা মাথাটা দিয়ে দিলেন, অথবা চামড়া দিয়ে দিলেন, এমনটি করবেন না। ইসলাম আবেগের নাম নয়, খবরদার, এই ধরনের আবেগ দেখিয়ে কাজ করবেন না। ওরা আগে বলে দিবেন যে তোরা টাকা দিব 2000 টাকা, আমার গরুটা সুন্দরভাবে কুটি দিবি 2000 টাকা। তারপরে আপনার যদি ইচ্ছে হয় তাকে কিছু আপনি খাওয়াইতে পারেন, সেটা ভিন্ন কথা। চামড়া, পশুর চামড়া, এটা ব্যক্তিগত কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার পশুর চামড়া আপনি ভালোভাবে পশমগুলো প্রক্রিয়ার মাধ্যমে তুলে আপনি এটাকে কম্বল বানাইতে পারেন, ফানির মস্কও বানাইতে পারেন, আপনার একজন বন্ধুকে আপনি গিফট করতে পারেন, হাদিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, তবে যদি বিক্রি করেন, এই বিক্রির টাকা এখন আর আপনি ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারবেন না, হাদিয়েও দিতে পারবেন না। এটা সম্পূর্ণরূপে গরিবের হক, ওয়াজিবুত তাসাদ্দুক। চামড়ার মূল্য কোনো অমুসলিমকে দেওয়া না যায়। চামড়ার মূল্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে দান করা না যায়। নাম্বার 4, চামড়ার মূল্য হাসপাতালে দেওয়া না যায়। নাম্বার 5, চামড়ার মূল্য দিয়ে কিতাব ক্রয় করে কিতাব ওয়াকফ করা না যায়।
চামড়ার টাকা বেওয়ারিস মাইদের দাফনের কাজে ব্যবহার করা এটা না জায়েজ। এই জীব জবাইকৃত জন্তুর 60টি বস্তু খাওয়া হারাম, এটা সবাই মাথায় রাখবেন। নাম্বার 1 পুরুষাঙ্গ, দ্বিতীয় নাম্বার মাদি জন্তুর লজ্জাস্থান, তৃতীয় নাম্বার মূত্রথলে, 4 নাম্বার অন্ডকোষ, 5 নাম্বার পিত্তথলে, 6 নাম্বার প্রবাহিত রক্ত, 7 নাম্বার মাংস গ্রন্থি। কান্দুদ্দাগায়ক নামক কিতাবে আছে মেরুদণ্ডের ভিতরে অবস্থিত দুধসাদারক, এটাও খাওয়া না যায়। ওই যে হাড়ের ভিতরে মহিলারা দেখবেন শলা ঢুকিয়ে একটা সাদা রক বের করে, এটাকে দুধসাদারক বলে, এটাও খাওয়া না যায়। শেষ পর্যায়ে চলে এসেছি। যার মালিকানায় কোরবানি কার উপরে ওয়াজিব, গত সপ্তাহে বলেছি, আবার একটু ক্লিয়ার করি। যার মালিকানায় জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ এই 3 দিনের যে কোনো একটি সময় জীবন ধারণের মৌলিক প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত বর্তমান রুফের নেশাব হিসেবে 5 ধরনের কোনো একটি মাল অথবা 5 ধরনের মাল মিলে 79,000 টাকা পরিমাণ হয়, তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব হয় 5 ধরনের মালের উপর: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, প্রয়োজনের অধিক ঘরের মালপত্র, বসবাসের প্রয়োজনের বাহিরের বাড়িঘর, জমি জামা। অর্থাৎ কোনো মহিলার কাছে যদি বা আপনাদের কারো কাছে যদি 79,000 টাকা স্বর্ণ থাকে, কোরবানি ওয়াজিব। 79,000 টাকার রূপা থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। 79,000 টাকা যদি নগদ থাকে, ব্যাংকে আছে, ডিপোজিট আছে আপনার কাছে, 79,000 টাকা আপনার উপরে কোরবানি ওয়াজিব। অথবা নগদ টাকা আছে 79,000 টাকা, কোরবানি ওয়াজিব। অথবা স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল কিছুই নেই, তবে প্রয়োজনের অধিক ঘরের মালপত্র, যেগুলো প্রয়োজনের অধিক, আমাদের অনেকের ঘরে কিন্তু মালপত্র আছে, দেখবেন ডিনার সেট, যেটা 2 বছরে একবার ব্যবহার হয় না, বেড কভার 5 বছরে একবার ব্যবহার হয় না, এভাবে ওয়ার্ডরোব আর শোকেস খুললে বোঝা যায় অপ্রয়োজনীয় কত জিনিস আমার আর আপনার ঘরে পড়ে আছে। এই প্রয়োজনের অধিক ঘরের মালপত্র, এগুলো বিক্রি করলে যদি 79,000 টাকা পরিমাণ হয়, আপনার উপর কোরবানি ওয়াজিব। অথচ স্বর্ণও নাই, রূপও নাই, নগদ টাকাও নাই, ব্যবসার মালও নাই, আছে কি প্রয়োজনের অধিক ঘরের মালপত্র, বাস আপনার উপরে কোরবানি ওয়াজিব। বসবাসের প্রয়োজনের বাহিরের বাড়িঘর, জমি জামা, আপনি থাকেন একটা ঘরে মাত্র, আপনার আরও একটা ঘর আছে বা এই পরিমাণ জমিন আছে, যেই পরিমাণ জমি দিয়ে বাৎসরিক খোরাকি চলে, এর অতিরিক্ত জমিনের মূল্য যদি 79,000 টাকা পরিমাণ হয়, আপনার উপরে কোরবানি ওয়াজিব। স্মরণ রাখবেন, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য উক্ত সম্পদ তার মালিকানা 1 বছর থাকা জরুরি না, এবং সম্পদ ব্যবসার হওয়াও জরুরি না। সমাজে হাজার হাজার মানুষের উপরে কোরবানি ওয়াজিব বলে, আমার কাছে তো আবার অনেকে মনে করে যে স্বর্ণ রূপাকে নেশাব মনে করে। না ভাই, স্বর্ণ রূপা একটু আগেই বলেছি, আরও অনেক কিছু আছে, ক্যাশ টাকা, ডিপোজিট, সঞ্চয়পত্র, তারপরে ব্যবসার পণ্য, প্রয়োজনের অধিক ঘরের মালপত্র, বসবাসের প্রয়োজনের বাহিরের বাড়িঘর, জমি জামা, এগুলো সব নেশাবের ভিতরে গণ্য হবে। কিন্তু এখন নগদ টাকা আছে সামান্য 10,000 টাকা, 10,000 টাকা স্বর্ণ আছে, 15,000 টাকার রূপা আছে, আরও কিছু ব্যবসার মাল আছে। এভাবে ঘরের অপ্রয়োজনীয় কিছু বিক্রি করলে, সবগুলো বিক্রি করলেও যদি 79,000 টাকা পরিমাণ হয়, তার উপরেও কোরবানি কি বুঝছেন? এলাকার কি পরিমাণ মানুষের উপরে কোরবানি ওয়াজিব। পরিবারের একাধিক ব্যক্তির উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে কোরবানি করা ওয়াজিব। যে মশালাটা এখন বলছি খুব ইম্পর্টেন্ট। যৌথ পরিবারে বাবার সাথে অন্যান্য ছেলেরাও যদি সামর্থ্যবান হয়, তাহলে এখানে শুধু বাবা কোরবানি দিলে সকলের জন্য চলবে না, বাবারটাই হবে, বরং প্রত্যেকটা ছেলেকে আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে। গত সপ্তাহে স্যারও বলছে, তো হুজুর এত গোস্ত খাইব কে? সুন্দর একটা কথা, এত গোস্ত কি কে খাইব? আপনার খাওয়ার লাগে কি হয়েছে? আপনি দান করেন, গরিবের অভাব আছে, দান করেন, হাদিয়ে দেন। মানুষকে হাদিয়ে কি শুধু গরিবকে দিতে পারে? বড় লোককে হাদিয়ে দিতে পারে না? হাদিয়ে দেন, অসুবিধে কি? এভাবে প্রতিটি ঘরে খেয়াল করেন। আপনার বুড়ো মা, কিন্তু মায়ের কান ফাঁসা একটা আছে, আরও কিছু স্বর্ণ আছে, দেখবেন 79,000 টাকা ক্রস করে। তারপরে আপনার আব্বু, মানে উনার স্বামী কিছু টাকা দিয়ে গেছে, ব্যাংকে আছে 79,000 টাকা। মা মনে করে ছেলেরা কোরবানি দেওয়া, আমি তো বুড়ো না, এ মায়ের উপরও কোরবানি কি?
কোরবানি ওয়াজিব স্মরণ রাখবেন। স্বামী স্ত্রী যদি আলাদা আলাদাভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, স্বামী স্ত্রী উভয়ের উপরে আলাদা আলাদাভাবে কোরবানি দেওয়া ওয়াজিব। স্বামী দিলে স্ত্রীরটা আদায় হবে না, স্ত্রী দিলে স্বামীরটাও কি হবে না, আদায় হবে না। বিষয়টা আপনারা অবশ্যই স্মরণ রাখবেন। ছেলের উপরে কোরবানি ওয়াজিব, তবে ছেলে কি করে ছেলের উপরে কোরবানি ওয়াজিব, মাতা পিতার উপরে কোরবানি ওয়াজিব নয়। যদি বিষয়টা এমন হয় তখন ছেলে কি করে জানেন, সম্মান প্রদর্শনের জন্য নিজের নামে কোরবানি না দিয়ে মার নামে কোরবানি দেয় অথবা বাপের নামে কোরবানি দেয়। নিজেরটা দেয় নাই, সম্মান প্রদর্শনের নামে কার নামে দিছে? সম্মান প্রদর্শনের জন্য মায়ের নামে দিছে অথবা বাপের নামে দিছে। ভাই এখানে ওদের কোরবানিটাই আদায় হবে। আপনি যে ছেলে নেশাব পরিবার মালিক, আপনার কোরবানি আদায় হবে না, আপনি গুনাহগার হবেন। কোরবানি ওয়াজিব হওয়ার পর কোরবানি না দিয়ে কেউ যদি উক্ত টাকা সদকা করে কিংবা মাদ্রাসা মসজিদে দান করে দেয়, দানের সওয়াব পাবেন, তবে আপনার কোরবানির যেহেতু আদায় হয় নাই, আপনি গুনাহগার হবেন। কোরবানির পশুতে আকিকা নিয়ত করতে পারেন, এর দ্বারা কোরবানি এবং আকিকা উভয়টাই শুদ্ধ হবে। কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা একটা প্রশ্ন আমাকে প্রশ্ন করেছে একজনে, হাঁস মুরগি জবাই করা যাবে কিনা। কারণ মুরব্বীদের মাঝে একটা কথার প্রচলন আছে যে কোরবানির দিন দো পায়া জানোয়ার জবাই করা নিষেধ। হাঁস মুরগের পা কয়টা করে? এটা দো পায়া জানোয়ার না, এটা মুরব্বীদের মাঝে একটা কথার প্রচলন এমনটি আছে, এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। হ্যাঁ, আবার কোথাও আরো ভয়ঙ্কর একটা রেওয়াজ আছে কি জানেন, কোরবানির দিন কোরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করে। যাদের তৌফিক নেই ওরা কি করে, কোরবানির দিন কোরবানির নিয়তে কি করে, হাঁস মুরগি জবাই করে। এটা একবারে নাজায়েজ। স্মরণ রাখবেন, কোরবানির দিন কোরবানির নিয়তে একমাত্র ওই 6 ধরনের প্রাণীকেই জবাই করা যায়। কোন 6 ধরনের প্রাণী? গরু, ছাগল, বেড়া, দুম্বা, মহিষ, ওঁট, ঠিক আছে। এই প্রাণী ছাড়া কোরবানির দিন কোরবানির নিয়তে অন্য কোনো প্রাণী জবাই করতে পারবেন না। হ্যাঁ, কোরবানির দিন আপনি হাঁস খেতে পারেন, কবুতর খেতে পারেন, মুরগি জবাই করতে পারেন, তবে কোরবানির নিয়তে জবাই করা, আবার বলেন কিসের নিয়তে? কোরবানির নিয়তে জবাই করতে পারবেন না। শেষ। হাসিল না দিলে কোরবানির বিধান কি? হাসিল অনেকে প্রশ্ন করে, শেষ করে দিচ্ছি আমি। হাসিল না দিয়ে যদি কেউ কোরবানি দেয়, কোরবানি আদায় হয়ে যাবে, তবে হাট কর্তৃপক্ষের হক আদায় না করার দরুন সেই গুনাহগার হবে। যেহেতু যারা হাট লিজ এনেছে ওদের কিছু টাকা খরচ হয়েছে, আপনি গুনাহগার হবেন। তবে এর দ্বারা কোরবানিতে কোনো ধরনের সমস্যা হবে না। আরও একটা প্রশ্ন আসছে যে পশুর হাটগুলোতে ডিজিটাল স্কেল ওজন করে বর্তমানে গরু বা কোরবানি পশু বিক্রি করতে দেখা যায়, এটা শুদ্ধ কিনা? ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতিতে জিনিসটা একবারেই শুদ্ধ, এতে কোনো ধরনের সমস্যা নেই। এবং ওজন দিয়ে যদি বিক্রি করা হয়, এর দ্বারা ক্রেতা বিক্রেতা কেউই ধোঁকাগ্রস্ত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা আর কি। আচ্ছা, হাঁস আমাদের দেশে কি ওজন দিয়ে বিক্রি করে না এমনি বিক্রি করে? এমনি কেন, কোন এমনি বিক্রি করে? এই হাঁস কেমনি বিক্রি করে? ওজন দিয়ে না। মুরগি কেমনি বিক্রি করে? তো হাঁস মুরগি যদি ওজন দিয়ে বিক্রি করা যায়, গরু না যায় কেন হবে? কথাটা কি বুঝছেন আপনারা? কথা বলেন না কেন? এটা জায়েজ, কারণ এতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা খুবই কম, কোনো ধরনের সমস্যা নেই। যাই হোক ভাই, আমি আলোচনা একবার শেষ প্রান্তে এসে গেছি। অনেকে শখের বসে পশু পাখি এবং প্রাণীর নাম রাখে। দেখবেন কোরবানি আসছে তো এখন, অনেকে শখ করি তার গরুকে বিভিন্ন ধরনের নাম দিয়ে ডাকে। এভাবে নাম দিয়ে ডাকা জায়েজ হবে কিনা? ইসলামী শরীয়তে যে কোনো পশু পাখি বা প্রাণীর নাম রাখা বৈধ, এটা নবীজি থেকে প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উষ্ট্রি ছিল, উটনি, ওই উটনির নাম ছিল আজবা। আজবা, হ্যাঁ। তবে কোনো মানুষের নামে গরু ছাগল বা প্রাণীর নাম রাখা জায়েজ নেই, মানুষের নামে। কেন? মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষের নামে আপনি গরুর নাম রেখেছেন, মানুষের নামে আপনি আপনার ছাগলের নাম রেখেছেন, এটা মানুষকে আপনি অবমাননা করলেন, আশরাফুল মাখলুকাত, এটা জায়েজ হবে না। এমন অন্য কোনো নামে গরু ছাগল পশু পাখি ইত্যাদির নাম রাখতে পারেন। ভাইও, আমরা অনেকেই গরু ছাগল বা ওঁট আমরা বাড়িতে কিনে নিয়ে আনবো, আনার পরে সন্তানকে যেমনিভাবে যত্ন করেন, সন্তানকে আল্লাহর ওয়াস্তে আপনার এই প্রাণীটাকে সন্তানের মতো জন্ম বাড়িতে এনে যত্ন করবেন। আপনার সন্তানকে মশা কামড় দেয়, এটাকে আপনি চান? আওয়াজ দেন। আপনার সন্তানকে মশা কামড় দেয়, এটাকে আপনি চান?
তো এই প্রাণীটাকে আপনি সন্তানের মতো জন্ম দিবেন, যেখানে পশুটাকে থাকতে দিবেন তার চারপাশে কয়েল জেলে দিবেন, জ্বালিয়ে দিবেন। যদি তাতেও কাবার না হয়, প্রয়োজনে এই প্রাণী রক্ষার্থে মশারি আপনারা টেনে দিবেন। চেষ্টা করবেন কোরবানির দিন আপনি যেমনিভাবে গোসল করেন, আপনার এই পশুটাকেও আপনি যদি সম্ভব হয় গোসল দেওয়াবেন। এবং জবাইয়ের সময় খুব মমতার সাথে তাকে জবাই করবেন, খুব মমতার সাথে তাকে চোখ থেকে পানি ঝরাবেন। ওগো আল্লাহ, এই গরুকে তুমি আমার অনুগত করে দিয়েছ, এই ওঁটকে আমার অনুগত করে দিয়েছ। যদি ওঁট তার 16 আনা শক্তি প্রয়োগ করে, বোধহয় আপনারা 5 জন নয় 20 জন লোক এই ওঁটকে কন্ট্রোল করতে পারবে না। কিন্তু এই ওঁটকে আল্লাহ পাক আমার অনুগত করে দিয়েছে। এই ওঁটের মাধ্যমে, এই গরুর মাধ্যমে আল্লাহ তোমার একটা বিধান ওয়াজিব কোরবানি আমি এই পালন করতে পারছি। এভাবে খুব মমতার সাথে চোখ থেকে পানি জড়িয়ে জবাই করবেন। যদি এভাবে জবাই হয় এটা হবে কোরবানি, না হয় এটা হবে জবাই বা কষাই, এছাড়া আর অন্য কিছু হবে না। এটা কষাইগিরি ছাড়া আর কিছুই হবে না। এটা অত্যন্ত নিন্দনীয় কথা যে পশু জবাই করছেন আর হিন্দুরা যেভাবে লুলু দেয় আপনি লুলু দিতেছেন, সেলফি, তারপরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য। আর অনেক আল্লাহর বন্দাকে দেখা যায় জানোয়ারের পিঠে উঠে সেলফি তুলে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এটা প্রচার করে। এটা কত বড় একটা নিন্দনীয় কাজ, এটা অমানবিকতা। খবরদার আমরা এই বিষয়টা স্মরণ রাখবো। প্রাণী যারা ক্রয় করবেন খুব যত্ন করবেন, গোসল দেওয়াবেন, খুব মমতার সাথে জবাই করবেন, চোখ থেকে পানি জড়িয়ে জবাই করবেন, না হয় এটা হবে কষাই, এটা কোনো একটা বিধান পালন করা হবে না। আরও অনেক জরুরি কথা বলার রয়ে গেছে। যাই হোক, বিশেষ যে আলোচনাটি আমি আপনাদের সম্মুখে করেছি, আগামী রোববার হবে আরাফার দিন। ইনশাল্লাহ আমরা আরাফার দিন 9 জিলহজ সবাই রোজা রাখব এবং রোববার ফজর নামাজ থেকে নিয়ে এই বৃহস্পতিবার আসর মাগরিব নামাজ পর্যন্ত, না আসর, মোট 23 ওয়াক্ত নামাজে আমরা সবাই উচ্চস্বরে একবার তাকবীর বলবো। আর রোববার দিবাগত রাত অর্থাৎ ঈদের রাত ইনশাল্লাহ আমরা জাগ্রত থেকে আবাদত করব। নবীজির ঈদের দিনের কিছু সুন্নতের আলোচনা করেছি। প্রাণী কি দিয়ে শুদ্ধ হবে অশুদ্ধ হবে এ নিয়েও কিছু আলোচনা করেছি। আপনারা আয়োজন টিভি শুনতেও পারবেন। কেউ যদি ভুলে যান সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বার সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথাগুলোর উপরে আমল করে উভয় জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন।